এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলু উইথ ব্লগ। আমি আজকে চলে এসেছি বিধাননগরের দক্ষিণদারি। তো দক্ষিণদারিতে এবারের কি থিম করেছে, কি পুজো করেছে, ওনাদের 24তম বর্ষ চলছে। তো আমি দক্ষিণদারির সামনে দাঁড়িয়ে আছি। এখানে থিমটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর এবং দারুণ করেছে। চলো তোমাদেরকেও আমি দেখিয়ে নিই এখানে কি থিম করেছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। দেখো এখানে বাইরে কিন্তু গেট করা আছে, দক্ষিণদারি ইউথ ক্লাব ওনাদের এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা কিন্তু 24তম বর্ষ। আর এই পুজো মণ্ডপে ঢোকার ডান দিকে রাস্তাটাই কিন্তু চলে গেছে একদম বিধাননগর স্টেশনের কাছাকাছি, এই রাস্তাটা নিয়ে যাবে। তো এখানে বিধাননগর স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, পায়ে হাঁটা পথই দক্ষিণদারি ইউথ ক্লাব। তো পুজোর সময় এইটুকু যদি হেঁটেই না ঠাকুর দেখি তাহলে আর কি মজা বলো। তো আমরাও হেঁটেই চলে এসেছিলাম ঠাকুর দেখতে। দেখো আমি ভেতরে ঢুকে তো ভেতরটা একটুখানি কীরকম অন্ধকার লাইটিং কেন জানো? এটা হচ্ছে আমাদের যখন চলচ্চিত্র জগতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিয়েটার হলগুলো ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন সিনেমা হতো, ঠিক সেই সময়কার থিয়েটার হলগুলো কীরকম ছিল সেই সমস্ত কিছু কিন্তু ওনারা এখানে তুলে ধরেছেন। বলতে পারো বাংলা সংস্কৃতিকে তুলে ধরেছেন। তপন সিংহ রায় নামে যিনি আমাদের পরিচালক ছিলেন, বাংলা চলচ্চিত্র জগতে খুব স্বনামধন্য ছিলেন, খুব নাম করা যে তপন সিংহ ছিলেন, তার শতবর্ষ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে তার স্মৃতি উদ্দেশ্যে সমস্ত কিছু করা হয়েছে। তার পরিচালিত যতগুলো ছবি ছিল সেই ছবির উনি পরিচালনা করেছেন যতগুলো বাংলা সিনেমায়, সেই সিনেমার সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। দেখো পুরনো দিনের কিন্তু এখানে বাস রয়েছে, আবারও দেখতে পাবে অনেক কিছু পুরনো দিনের একটা গাড়ি রয়েছে। এই গাড়ির সামনেটা দেখো, সেই দিন ফিরে নিয়ে যায় আমাদের সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে। এই রকম ধরনের বাসেও কিন্তু আমাদের কলকাতার মানুষরা চড়েছে। তো এই রকম কিছু পুরনো স্মৃতি, পুরনো অনেক কিছু বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে ওনারা এখানে তুলে ধরেছেন। ভেতরটা আমি যখন ঢুকলাম বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছিল প্রথম কথা, কারণ ভেতরটা এতটাই খোলামেলা পরিবেশ যে তুমি ঘুরে ফিরে দেখে আনন্দ করে মজা করে আরাম করে দেখতে পারবে না। কোনো ভিড় ধাক্কাধাক্কি হুড়োহুড়ি না, কোনো কিছু। ভেতরের পরিবেশটা একদম মনোরম পরিবেশ লাগছিল, খুব ভালো লাগছিল। এত বড় একটা মাঠ জুড়ে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে ওনারা, একটা থিম করেছে। পরিবেশটা এই কারণে আরও বেশি ভালো লেগেছে যে এত বড় একটা জায়গা জুড়ে নিয়ে করেছে। খুব সুন্দর একটা থিম আমাদের কাছে তুলে ধরেছেন, আমি দেখেছি ঘুরে অনেকটা জায়গা, আর পরিবেশটা সত্যিই খুব ভালো। এই যে পুরনো দিনের এত কিছু আমরা কিন্তু এগুলো চট করে সচরাচর কোথাও দেখতে পাই না, দেখতে পেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই পরিচালকের স্মৃতির উদ্দেশ্যে ওনারা যে এখানে এই সমস্ত কিছু তুলে ধরেছেন, তা উত্তম কুমারের সিনেমা থেকে শুরু করে আমাদের মহানায়ক উত্তম কুমারের সিনেমা থেকে শুরু করে আরও অনেক আমাদের বাংলার চলচ্চিত্র জগতের নায়ক আছেন বা তাদের সিনেমার সমস্ত কিছু এখানে তুলে ধরেছেন। এখানে একটি পিয়ানো রাখা রয়েছে বন্ধুরা, পিয়ানোটা দেখে আমাদের খুব ভালো লাগছিল, কিন্তু ভাবছিলাম বাস্তবে তো এরকম ছিল, যারা এই পিয়ানো ব্যবহার করেছে তারা তো আমাদেরই মতন তারা ব্যবহার করেছে। এখন আমাদের কাছে এগুলো ইতিহাস, সত্যি ইতিহাস দেখতে খুব ভালো লাগে। এই থিমটা একটা অপূর্ব, একটা অনবদ্য নতুনত্ব একটা আমাদের কাছে লাগছে, কারণ আমরা তো এইসব জিনিস দেখিনি। এগুলো আমাদের কাছে এখন স্মৃতি হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, আমরা দেখতে পারলে আমাদের তাই এত ভালো লাগে। দেখো এখানে একটা কি সুন্দর একটা গাছের মতন করেছে, কিন্তু এটা গাছ নয়, এর মধ্যে রয়েছে যত সিনেমার যত সিনেমার আর্টিস্টদের সব ছবি মুখ রয়েছে এখানে। এটা দেখতে এত ভালো লাগছিল। দেখো পুরোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, বলছি ওনার পরিচালিত করা যত বাংলা সিনেমা আছে সমস্ত কিছু এখানে তুলে ধরেছেন। কিন্তু পুরো মাঠ জুড়ে তোমরা ঘুরবে আর দেখবে যত বাংলা সিনেমা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে যত সিনেমা আছে, সব সিনেমা সমস্ত নায়ক নায়িকা পরিচালক সমস্ত কিছুকে ওনারা এখানে কিন্তু তুলে ধরেছেন। এবং মনে হবে যে আমরা একটা কোনো থিয়েটার হলের মধ্যে রয়েছি, থিয়েটার হলের ভিতরে রয়েছি, কোনো একটা থিয়েটার হল দেখছি। এখানে দেখো এই যে ক্যামেরাটা দেখাচ্ছে, এখানে দাঁড় করিয়ে রেখেছে, এই ক্যামেরাতেও কিন্তু এক সময় আগে শুটিং হয়েছে।
এরকম অনেক কিছু ভেতরে রয়েছে বন্ধুরা। তোমরা একদমই এই প্যান্ডেলটা মানে কলকাতার উপরে খুব কাছাকাছি রয়েছে এই থিমটা, প্যান্ডেলটা একদম মিস করবে না বন্ধুরা, দেখতে যাও। দেখতে গেলে খুবই ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। একটা নতুনত্ব, বিধাননগর স্টেশন থেকে পায়ে হাঁটা পথ দক্ষিণদ্বারী। অনেকেই চেনো, না চিনলে ওখান থেকে তোমরা একটা রিক্সা অথবা অটো করে নিতে পারো, অটো রিক্সা করে, যে আমি দক্ষিণদ্বারী ইউথস ক্লাব যাব, তোমাদের একদম পুজো মণ্ডপের গেটের সামনে দাঁড় করিয়ে দেবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে মাঠটা কত বড় এবং কতখানি জায়গা, পরিবেশটা কত সুন্দর লাগছে ঘুরে ঘুরে দেখতে। দেখো সেই হলুদ কালো ট্যাক্সি এখন কিন্তু দেখা যায় না কলকাতার বুকে, একদম দেখা যায় না যে হলুদ আর কালো রঙের ট্যাক্সি। অনেকে আমরা তবুও দেখেছি ছোটোবেলায়, কিন্তু অনেকে তো দেখেইনি। এগুলো সেই কারণেই ওনারা এখানে তুলে ধরেছেন, যারা দেখেনি সত্যি তারা এগুলো দেখলে কিন্তু ভালো লাগবে। দেখো কালো আর হলুদ রঙের সেই পুরনো দিনের ট্যাক্সি, এই ট্যাক্সি গাড়ি করেও কত মানুষ চড়েছে। এখানে একটা বিশাল বড় একটা হাতির মুখ করেছেন, এই হাতির মুখের ভেতরেই মাকে বসানো হয়েছে। এবং এই মাকে তোমাদেরকে দেখাচ্ছি, আগে পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে নিই। এবং পুরনো দিনের আমাদের সেল কীরকম ছিল বা সেখানকার আমাদের সেই সময়কার যে সেলে যারা ডিউটি কর্মরত অফিসাররা ছিলেন তাদের পোশাক আশাক কীরকম ছিল, সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। বলছি বন্ধুরা, এখানে সমস্ত কিছু পুরো একটা ইতিহাস আমাদের সামনে। খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে। এই যে প্রতিমা রয়েছে, এই প্রতিমাটাও দেখো একটা অন্যরকম, কিন্তু আমি এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী দেখতে পেলাম না, ওপরে রয়েছে ছোট ছোট করে, কিন্তু জানি না এই প্রতিমাকেই ওনারা পুজো করবেন কি না। আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে, তো সে বললো আমি বলতে পারবো না, আজকেই আমার এখানে ডিউটি পড়েছে, আমি ফার্স্ট আজকে এখানে প্রথম দিন, আমি বলতে পারবো না যে এই প্রতিমাতেই পুজো হবে কি না। তবে আমি ঘুরে দেখলাম আর অন্য কোনো প্রতিমা নেই বা অন্য কোনো প্রতিমা বসানোর জায়গাও নেই। এবার আমি জানি না আর কি ওনারা অন্য কোনো জায়গায় প্রতিমা রাখবেন কি না। তবে প্রতিমাটা কিন্তু এখানে যে মা দুর্গার যে মুখটা রয়েছে, প্রতিমাটা রয়েছে, দেখো একদম নতুনত্ব। এবং কালারটা দেখো, পিঙ্ক কালার, ওনাদের থিমের সাথে প্রতিমার কালারটা একদম সুন্দরভাবে মিশে গেছে, ভীষণ মানানসই হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগার মতন। আমার তো ভীষণ ভালো লেগেছে এরকম একটা মানে শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশের মধ্যে, এরকমভাবে না কোনো হই হট্টগোল, না ধাক্কাধাক্কি, এবং পরিবেশটা খুব সুন্দর লাগছিলো ঘুরে ফিরে দেখে। বেশ মজা করলাম বন্ধুরা। তোমরা যারা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা দেখছো তারা লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এরকম অনেক অনেক কলকাতার অনেক প্যান্ডেল রয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেল, যেগুলোকে আমরা সাধারণত দেখতে পাই না, তুলে ধরা হয় না। এরকম অনেক প্যান্ডেল আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, পুজো প্যান্ডেল দেখাবো। দুর্গাপুজো 2024 এরকম অনেক ভালো ভালো পুজো হয়, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিন্তু আমার সাথে যুক্ত থাকবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে যারা দেখছো, আর সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। দেখো এই যে পুরোনো দিনের এখানে একটা পিয়ানো রাখা হয়েছে, পিয়ানোটা দেখো, এটা দেখো দেখতে কত ভালো লাগছে। আমাদের কাছে এগুলো কিন্তু ভালো লাগার জিনিস, দেখার জিনিস, কারণ আমরা এগুলোকে দেখতে পাইনি। এইগুলো আমাদের কাছে সত্যি এখন ইতিহাসের মতো হয়ে দাঁড়িয়েছে, তাই আমাদের কাছে এত ভালো লাগছে। আমরা এইসব জিনিসের ছবি তুলে রাখার চেষ্টা করি বা ভিডিও ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি, কারণ এগুলো আমরা আর কিন্তু খুঁজে পাবো না। সেই কারণেই কত ভালো লাগে দেখো আগেকার ইতিহাস দেখতে। দেখো এখানে সমস্ত কিছু লিখে দিয়েছেন, ছবি দিয়েছেন। বলছি তোমাদের, ওনার পরিচালিত করা সমস্ত সিনেমা এখানে সমস্ত কিছু ওনারা তুলে ধরেছেন। দেখো এখানে যে সুন্দর কাজ করেছে, এখানে অনেক কিছু লেখা রয়েছে এবং এখানে মডেলগুলোকে সাজিয়ে রেখেছে। দেখো এখানে এটা হচ্ছে কাবুলিওয়ালা। এখন কি আমরা কলকাতার বুকে কাবুলিওয়ালাদের দেখতে পাই? একদমই দেখতে পাই না। এখানে দেখো একটা কাবুলিওয়ালার মডেল করেছে। এরকম অনেক কিছু করেছে বন্ধুরা ভেতরে। তোমরা একদমই এই প্যান্ডেলটাকে মিস করবে না, তোমরা চলে আসবে এই প্যান্ডেলটি দেখতে। এবং ভীষণ 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 সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। প্রতিমাটা তো খুবই সুন্দর হয়েছে, প্রতিমাটা তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখো আমি এখানে আরও একটু নিয়ে নিলাম, এখানে অনেক কিছু লেখা রয়েছে, ওনারা এত সুন্দরভাবে লিখেছে। আপনজন, এখনই, অনেক কিছু লিখেছে, বেশ ভালো ভালো কথা লিখেছে। তো আমার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে ভালো লাগছিলো, দেখছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। সত্যি পুরো মাঠটা আমি যত ঘুরবো ততই তোমাদের দেখাতে পারবো, অনেক বড় জায়গা তো, অনেক কিছু করেছে।
যত মডেল ওনারা দাঁড় করিয়েছে সব মডেলদের নাম দিয়েছে, কাবুলিওয়ালা থেকে শুরু করে সব। বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণদারির মধ্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানকার থিম আমি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এনারা কত সুন্দর পুরোনো দিনের থিয়েটার, পুরোনো দিনের সমস্ত কিছুকে তুলে ধরেছে এখানে। তো গাড়ি, অনেক কিছু, পিয়ানো, অনেক কিছু রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের সাথে তোমরা এইভাবে যুক্ত থাকলে কিন্তু আরও অনেক 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 ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো এখানে দেখতেই পাচ্ছ, আমি পুরো থিমটা তোমাদের দেখিয়ে দিলাম, সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর খেলা করেছে। তো সমস্ত কিছুর সাথে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমার সাথে যুক্ত থাকো তোমরা, এবং এরকম আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও, প্যান্ডেল তোমরা দেখতে থাকো, এবং সমস্ত ঠাকুরের ভিডিও তোমরা এখানে কিন্তু পাবে, আমার চ্যানেলে পাবে। তো তোমাদের সাথে সবাইকে ভালো বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। পুজো সবার ভালো কাটুক, প্রত্যেকটা মানুষের ভালো কাটুক, সবাই সুস্থ।